Audio Jungle. তো বন্ধুরা, আবাস যোজনার আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাই নতুন আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা কবে টাকা পাবে এবং আবাস যোজনার যে সার্ভে হয়ে গেছে কাদের নাম কাটা গেছে এবং কাদের নাম তালিকায় রয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তা না হলে কিন্তু আপনি মিস করে যাবেন যে আবাস যোজনার তালিকা কবে বিডিও অফিসে টাঙানো হবে এবং সেই তালিকা পঞ্চায়েতেও কিন্তু আবারও টাঙানো হবে এই বিষয়ে, এবং ফাইনালে আবাস যোজনার টাকা কবে ছাড়বে বা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এই আবাস যোজনার টাকা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তা বন্ধুরা, আপনারা তো জানেন যে আবাস যোজনার সার্ভে অলরেডি হয়ে গেছে এবং সেখানে বেশ কয় দফায় কিন্তু সার্ভে হয়ে গেছে। সেখানে যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা হলো কাঁচা বাড়ি বা টালির ছাউনি, এই ধরনের বাড়িগুলো কিন্তু সরকার প্রথমে অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ তাদের বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর যে সমস্ত বন্ধুদের ইটের দেওয়াল অথচ টিনের ছাউনি, এই ধরনের বাড়ি কিন্তু মোটেও অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ না হওয়ার সম্ভাবনা বেশি আছে। এক্ষেত্রে রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত বন্ধুদের ইটের দেওয়াল বা টালির ছাউনি এই ধরনের বাড়ি কিন্তু অ্যাপ্রুভ হবে না। সম্পূর্ণ তিরপল এবং টালির ছাউনি মাটির বাড়ি, এই ধরনের বাড়ি কিন্তু আবাস যোজনার তালিকায় প্রথম লিস্টে নাম নথিভুক্ত হবে এবং এই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ডিসেম্বরের 21 তারিখের মধ্যে কিন্তু তাদের আবাস যোজনার ঘরের টাকা দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে যে সমস্ত বন্ধুদের নাম আছে একের পর এক আবাস যোজনার তালিকায় কিন্তু তারাও ঘর পাবেন। তবে প্রথমে আপনারা সম্পূর্ণরূপে সকলেই টাকা পাবেন না। তাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় আছে তারা সম্পূর্ণরূপে টাকা পাবেন। তবে হ্যাঁ, আগে পিছু হতে পারে, এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আবাস যোজনার টাকার জন্য। তা না হলে আপনাকে বিডিও অফিসে গিয়ে অভিযোগ করতে হবে যে আমার জেনুইন কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আমার বাড়িটি কেন অ্যাপ্রুভ করা হলো না। এক্ষেত্রে আপনার এক সপ্তাহের মধ্যে আবারও কিন্তু সার্ভে হবে এবং সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনার জেনুইন কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আপনি আবাস যোজনার তালিকায় নথিভুক্ত হননি, অর্থাৎ ঘর পাননি। এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে অথচ তাদের পাকা বাড়ি, সেক্ষেত্রে কিন্তু তার নামটি কাটা যাবে এবং ডিসেম্বর মাসের 21 তারিখে কিন্তু এই আবাস যোজনার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিয়ে দেবে বলে ঘোষণা করেছেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আবাস যোজনার যে সার্ভে হবার কথা ছিল সেই সার্ভে কিন্তু 3 দফায় হয়ে গেছে এবং এখন যে বিষয়টি হচ্ছে, যদি কারো নামে অভিযোগ আসে যে তার পাকা বাড়ি, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে তার ঘর আবারও সার্ভে হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।